সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে যে বিষয়গুলো দেখে নেবেন, তাহলে আর আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে প্রতারিত হবেন না, ঠকবেন না। আজকের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনি সেকেন্ড হ্যান্ড কি চেক করে নেবেন, তাহলে আর আপনি কোনো কিছু যদি সবকিছু দেখে নিতে পারেন তাহলে আর আপনি প্রতারিত হবেন না। আজকের ভিডিওতে সেই বিষয়টাই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আমরা অনেক সময় সম্পূর্ণ বাজেট না থাকার কারণে একটা নতুন ফোন কিনতে পারি না, ভালো মানের একটা নতুন ফোন মার্কেট থেকে নিতে পারি না। তো আমরা কি করি, কিছু টাকা জমিয়ে একটা ভালো মানের সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ইউজ করার চেষ্টা করি বা কেনার চেষ্টা করি। তো সেই ফোনটা কিনতে গিয়ে আপনি যদি কোনো না কোনো প্রবলেমে পড়েন, আপনি ফোনটা কিনলেন অনলাইন থেকে বা যে কারো কাছ থেকে একটা ফোন কিনলেন, সে ফোনটা কিনে যদি আপনি বাসায় গিয়ে দেখেন ফোনটাতে বিভিন্ন সমস্যা, তখন আপনি কি করবেন? আজকের ভিডিওতে সেই বিষয়গুলোই আপনাদেরকে দেখাবো যে আপনি যদি এই বিষয়গুলো যদি চেক করে নিতে পারেন, তাহলে আজকের পর থেকে আপনি অন্তত সেকেন্ড হ্যান্ড ফোন কিনে প্রতারিত হবেন না। তো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম যে বিষয়টা দেখবেন, এক নম্বরে সেই বিষয়টা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে সর্বপ্রথম আপনি কোন বিষয়টা দেখবেন। এক এক করে আমি স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিচ্ছি, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাহলে আপনি প্রতারিত হওয়া ছাড়া এই ফোন কিনতে পারবেন না। আপনাকে কেউ সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে অন্তত কেউ ঠকাতে পারবে না। তো সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফোনের যে কোনো একটা অ্যাপস এর উপর ক্লিক করবেন। যে কোনো একটা অ্যাপস এর উপর ক্লিক করে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখলে যখন অ্যাপসটা চলতে শুরু করবে তখন ঠিক এইভাবে, এই যে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি অ্যাপসটাকে চারপাশ ঘুরাইবেন। ভালোভাবে ঘুরিয়ে নিবেন। মাঝখানে, সাইডে, কোনায় কাছিতে যা আছে সব জায়গায় ভালোভাবে এটাকে একটু ভালোভাবে ঘুরিয়ে নিবেন। তাহলে হবে কি, আপনার প্রথমত যেটা চেক করা হলো আপনার ডিসপ্লেটা ঠিক আছে কিনা, ডিসপ্লে পরিপূর্ণ কাজ করে কিনা। অনেক সময় আমরা ফোন কিনলে দেখি পরবর্তীতে ডিসপ্লে এক জায়গা দিয়ে একটু কাজ করে না, বা একটা অ্যাপসের উপর দিয়ে শুধু কাজ করে না, এরকম বিভিন্ন সমস্যা আমাদের পড়তে হয়। তো প্রথমত আপনি ডিসপ্লেটা চেক করে নেবেন। তারপর আপনি যেটা করবেন, আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি এক এক করে স্টেপ বাই স্টেপ সবকিছু চেক করে নিতে পারবেন। তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে প্রতারিত হবেন না। দ্বিতীয়ত আপনি যে কাজটা করবেন, সেটিংস এ ঢোকার পরে উপরে দেখবেন কানেকশন নামে একটা অপশন আছে, সেটাতে একটা ক্লিক করে দিবেন একেবারে উপরে। তো এখানে ক্লিক করলে হবে কি, এখান থেকে আপনি সর্বপ্রথমে ডিসপ্লে চেক করার পরে এখান থেকে আপনি, অনেক সময় আমরা ফোন কিনে দেখি যে অনেক সময় ওয়াইফাই চলে না, অনেক সময় ব্লুটুথ অন হয় না, তারপরে নেটওয়ার্কের সমস্যা থাকে, অনেক সময় ডাটা ওপেন হয় না, বা ডাটা ওপেন হইলো অনেক সময় ইমার্জেন্সি থাকে, 2G আসে বা 3G আসে, 4G কাজ করে না। তো আপনি সর্বপ্রথমে ওয়াইফাইটা চেক করে নেবেন আপনার ফোনে, যে আমি দেখাচ্ছি ওয়াইফাইটা চেক করে নেবেন। তারপরে ব্লুটুথ ওপেন হচ্ছে কিনা আপনি সেই বিষয়টা চেক করে নেবেন, ব্লুটুথ ওপেন হলো কিনা এটা চেক করে নেবেন। তারপরে আপনি দেখে নেবেন যে আপনার সিমটা ফ্লাইট মোড হয় কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা আপনি চেক করে নেবেন। তারপরে এখান থেকে আপনি ডাটা ইউজ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, আপনার অনেক সময় দেখে নেবেন বা হয়তো আপনার যারা সাথে থাকতে পারে যে ফোনের হটস্পট চালু হয় না। এটা অনেক ফোনের ক্ষেত্রে হয়ে থাকে, এরকম হয়। তো আপনি ফোন কেনার আগে এই বিষয়টাও চেক করে নেবেন। আপনি হটস্পটে ক্লিক করবেন, ক্লিক করে হটস্পটটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ফোনের হটস্পট চালু হয়েছে কিনা, এটা চেক করে নেবেন। তো এই বিষয়গুলো একটু চেক করে নেবেন। নেটওয়ার্ক ওপেন করবেন, নেটওয়ার্ক ওপেন করে একটু সেটাও চেক করে নেবেন। তারপরে আপনি কি করবেন, দ্বিতীয় অপশনে আছে সাউন্ড এন্ড ভাইব্রেশন, এটাতে একটা ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে আপনার স্পিকার ঠিক আছে কিনা, রিংটোন বাজে কিনা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফোনের। তো এই বিষয়গুলো আপনি চেক করবেন যে টোনে ক্লিক করবেন, টোনে ক্লিক করে আপনি চেক করবেন যে টোনগুলা বাজে কিনা, এই বিষয়টা একটু চেক করে নেবেন যে ফোনের টোনগুলা বাজে কিনা, এটা একটু চেক করে নেবেন। যদি ফোন অনেক সময় স্পিকার কাটা থাকতে পারে, তাহলে সেটাও আপনি এখান থেকে ধরতে পারবেন, এটা চেক করে নেবেন এখান থেকে আপনি। এটা চেক করে তারপরে ভাইব্রেশন হয় কিনা, তারপরে সাইলেন্ট মোড হয় কিনা, এই বিষয়গুলো আপনি এক এক করে চেক করে নেবেন। ফোনের ভলিউম বাড়তেছে কিনা, ভলিউমটা চেক করে নেবেন, ভলিউম কি অবস্থায় আছে, ভলিউম সম্পূর্ণ, এভাবে এক এক করে আপনি সবগুলা এখান থেকে চেক করে নেবেন। তারপরে আপনি যেটা করবেন, তারপরে এখান থেকে একটু ব্যাগে আসবেন, তারপরে আপনি নোটিফিকেশনের প্রয়োজন নেই, আপনি ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার ফোনের ব্রাইটনেস
বাড়তেছে কমতেছে কিনা, এরকম হয় কিনা। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি এইভাবে চেক করে নেবেন যে আপনার ফোনের ডিসপ্লে আলো বাড়ানো কমানো যায় কিনা। তারপরে তারপরে এখানে ব্রাইটনেস অটো একটা অপশন থাকে ফোনে, সেটা হয় কিনা সেটাও চেক করে নেবেন এভাবে। এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখান থেকে ডার্ক মোড ডিসপ্লের আপনি ওই যে ডিসপ্লের অনেক সময় আমরা ডিসপ্লে সাদা থাকে, অনেক সময় কালো থাকে, রাত্রে বিশেষ করে ডার্ক মোড নাইট মোড দিয়ে রাখি। তো এটা হয় কিনা আপনি এটাও এখান থেকে চেক করে নিতে পারবেন। এখান থেকে এটাও চেক করে নেবেন এভাবে, এটা হয় কিনা এক এক করে সেটা হয় কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি চেক করতেই হবে সেটা হচ্ছে, আপনি দুইটা উপায়ে আপনি সেটা দেখতে পারবেন যে আপনার ডিসপ্লেতে, যেমন অনেক সময় পানিতে পড়া ফোন থাকে, সেই ফোনটা ডিসপ্লেতে দাগ থাকে, অবশ্য আমরা সেটা ওয়ালপেপারের কারণে, থিমসের কারণে সেটা আমরা বুঝতে পারি না। তো সেটা আপনি কিভাবে চেক করবেন? অনেক সময় আমরা যখন দেখি যে ফোনে অনেক সময় ডার্ক মোড দেওয়া থাকে, ডিসপ্লে কালো থাকে, তো সেটা আপনি কি করবেন, সেটাকে আপনি ডার্ক মোডটা অফ করে দিবেন। অফ করলে ডিসপ্লেটা তখন সাদা হবে, যে এরকম সাদা হবে। সাদা হলে আপনি দেখতে পারবেন যে ডিসপ্লেতে কোথাও কোনো দাগ আছে কিনা। আপনি যদি এক এক করে একটু ভালো করে নজর করেন যে ডিসপ্লের উপরে কোনো দাগ আছে কিনা কোনো দিকে, যদি পানিতে পড়া থাকে তাহলে সেটা অবশ্যই দাগ দেখাবে। তো আপনি সেটা একটু ভালো করে চেক করে নেবেন। আর এটারও আরেকটা ভালো উপায় আছে যেটা আপনি চেক করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনটাকে অফ করে অন করেন, তখন ফুল ডিসপ্লেটা আপনাকে সাদায় দেখাবে। তখন আপনি দেখতে পারবেন যে আপনার ডিসপ্লেতে কোনো দাগ আছে কিনা, বা কোনো সমস্যা থাকলে সেটা ডিসপ্লে থেকে চেক করে নিতে পারবেন। তারপরে আপনি যেটা করবেন, আপনার ফোনের লক স্ক্রিনে যাবেন। থিমস ওয়ালপেপার এগুলা খুব একটা প্রয়োজন না, এগুলা না দেখলেও পারবেন। আপনার ফোনের লক স্ক্রিনে যাবেন। লক স্ক্রিনে যাওয়ার পরে আপনি যেটা চেক করবেন যে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্টস লক হয় বা ফেস লক থাকে, এই লকগুলো আপনি এক এক করে ভালোভাবে দেখে নেবেন। ফিঙ্গারপ্রিন্টসটা ঠিকমতো কাজ করতেছে কিনা, আপনার লকটা ভালোভাবে হচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনি একটু ভালোভাবে চেক করে নেবেন। এই বিষয়গুলো যখন আপনি একটু ভালোভাবে চেক করে নেবেন, তাহলে আর আপনাকে প্রতারিত হতে হবে না। তো এক এক করে আপনি বিষয়গুলা চেক করে নেবেন। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রাইভেসিতে ঢুকবেন। প্রাইভেসিতে ঢুকে আসলে সবগুলো তো আর আপনাদেরকে আমি হাতে কলমে ধরে দেখাতে পারছি না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনারা এক এক করে সেটিংস এর উপর থেকে নিচ পর্যন্ত এক এক করে সবগুলা সেটিংস দেখে নেবেন। আপনি যেগুলো বুঝেন, আর যেগুলো না বুঝেন সেটা তো অবশ্যই এখানে আমি দেখিয়ে দিচ্ছি অনেকগুলা। তো এক এক করে এগুলা সব দেখে নেবেন। তারপরে আপনি যেটা করবেন, আপনি সরি এটাতে না, জেনারেল ম্যানেজমেন্ট, এখানেও আপনার যেটা আছে, এখানে আপনি আপনার ফোনে অনেক সময় আমরা ফোন কেনার সময় রিসেট মারি বা ব্যাকআপ, অনেকে ব্যাকআপ মারে, ব্যাকআপ না মারাই ভালো, রিসেট মারাই ভালো। আপনি যদি ব্যাকআপ মারতে চান এখান থেকে মারতে পারবেন, বা এই যে দেখুন এখানে রিসেট অপশন আছে, এখান থেকে চাইলে আপনি রিসেট মারতে পারেন। এখানে টাইম সেটিং আছে, আপনি এখান থেকে টাইম সেটিং করে নিতে পারেন। তো এই এক এক করে স্টেপ বাই স্টেপ আপনি বিষয়গুলো দেখে নিতে পারেন। তারপরে আপনি যদি অ্যাভয়েড ফোনে যান, অ্যাভয়েড ফোনে গেলে আপনি এখান থেকে আপনার ফোনের মডেল, তারপরে এটা কত মডেলের ফোন, তারপরে আইএমইআই নাম্বার, সিরিয়াল নাম্বার, এখানে আপনি এক এক করে সব দেখতে পারবেন। এই ফোনটা কোন দেশ থেকে আসছে সেটাও আপনি দেখতে পারবেন। যেমন আমার ফোনটা ইউনাইটেড আরব ইমারাত থেকে আনা হয়েছে। তো এভাবে আপনি এক এক করে সবকিছু দেখে নিতে পারেন। তো এগুলো হচ্ছে সেটিংস এর ক্ষেত্রে। এর বাইরে আরো কিছু বিষয় আছে, সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি চেক করবেন যে আপনার ফোনের ভলিউম গুলা ঠিক মতো কাজ করতেছে কিনা। আপনি ভলিউম গুলা, আপ বাটন, প্লাস বাটন, আপনি এই দুটোটা ভালো করে চেক করে নেবেন। তারপরে আপনার পাওয়ার বাটন, সেটা কাজ করতেছে কিনা। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে আপনি যেটা চেক করে নেবেন যে আপনার ফোনের ক্যামেরা, ফোনের ক্যামেরাটা আপনি চেক করে নেবেন যে ক্যামেরাটা ঠিক মতো কাজ করে কিনা, ক্যামেরা চলতেছে কিনা। দু একটা সেলফি তুলবেন, তারপরে বা 2-1 মিনিট ভিডিও করবেন। আপনার ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, দুটোটা ক্যামেরা আপনি চেক করবেন। এই বিষয়গুলো আপনাকে চেক করে নিতে হবে। তো এইভাবে যদি আপনি এক এক করে চেক করে নেন, তাহলে আমি এইটুকু বলতে পারি অন্তত, যে আপনি অন্তত এই ফোন কেনার ক্ষেত্রে, ইউজ ফোন কেনার ক্ষেত্রে, সেটা যে কোনো ফোন হতে পারে, আপনি যে কোনো, আপনি আপনার মতো করে যেটাতে আপনার অভিজ্ঞতা আছে আপনি এক এক করে সব দেখে নেবেন। তাহলে অন্তত আপনার যেটা হবে, আপনি ফোন কেনার ক্ষেত্রে অন্তত প্রতারিত হবেন না।
তো আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, সেজন্য এটাতে আর দিতে পারছি না। নেক্সটে সেই ভিডিওটা আসবে, সেই ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল। আসলে কোন ফোনগুলা কিনা উচিত বা কোন ফোনগুলাতে কি সমস্যা থাকতে পারে সে বিষয়ে একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোন ফোনগুলা কিনা উচিত, কোন ফোনগুলা কিনা উচিত না। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটাও দেখবেন, তাহলে আমি এটুকু অন্তত বলতে পারি আপনাকে যে আপনার ফোন কেনার ক্ষেত্রে প্রতারিত হবেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ডেসক্রিপশন বক্সে জানিয়ে যাবেন। তাহলে নেক্সট ভিডিও তৈরি করতে আমরা উৎসাহ হই। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড হতেই থাকে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।